দর্শক, আমরা আবারও ফিরছি ডক্টর মাহফুজ কবিরের কাছে। ডক্টর মাহফুজ কবির, আপনি নিশ্চয়ই সংবাদটি দেখছিলেন যে বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে একটি বিশেষ প্রতিনিধি দল আসছে বাণিজ্য ইস্যুতে কথা বলতে। আমরা জানি যে এর আগেও বেশ কয়েক দফা কিন্তু আমরা এই শুল্ক হারটা কমানোর বিষয়ে কথা বলেছি। এই পর্যায়ে আমরা আসলে কি ধরনের প্রস্তুতি নিতে পারি শুল্ক হারটা কমানোর জন্য, এবং তাদেরকে আমাদের পক্ষ থেকে কি ধরনের সুইটেবল আসলে প্রস্তাবনাগুলো দেয়া যেতে পারে বলে আপনি মনে করছেন? হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। হ্যাঁ, এখানে যে প্রতিনিধি দল আসছে এবং এই ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে, তা আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর, এবং সেখানে কিন্তু দু দেশের মধ্যে যে সমস্ত বাইলেটারাল ট্রেড সেটাকে আরো কিভাবে গভীর করা যায়, তো সে বিষয় নিয়ে মূলত কথাবার্তা হবে। এবং সেই ক্ষেত্রে এই ট্যারিফ কমানো যেটির কথা আপনি বলছিলেন, এবং এটার পাশাপাশি ডিজিটাল ট্রেড কিভাবে বাড়ানো যায়, এবং ইনভেস্টমেন্ট ক্লাইমেট এবং আমেরিকান বিজনেস যেগুলো বাংলাদেশে আছে, তো সেগুলোর মধ্যে কিভাবে আরো সম্পর্ক ভালো করা যায়, তো সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হবে। তবে বাংলাদেশের দিক থেকে সবচেয়ে বড় ইন্টারেস্ট হচ্ছে যে এই মুহূর্তে যে 20% আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের উপরে ট্যারিফ, তো সেটা আরো কিভাবে কমানো যায়। এখন এই 15% নিয়ে আসার কিন্তু একটা সর্বোচ্চ চেষ্টা থাকবে বাংলাদেশের দিক থেকে। তবে এর জন্য কিন্তু আরো প্রতিশ্রুতি বাড়াতে হবে। মানে তখন ট্রেড গ্যাপ আরো কিভাবে কমানো যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরো কি কি পণ্য আমরা আমদানি করতে পারি সেটার কিন্তু একটা রোডম্যাপ দিতে হবে, এবং সেটা উইথ টাইম লাইন। তো আমি মনে করি যে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তবে এক আলোচনা থেকে যে সমস্যার সমাধান হবে বা আসলে কমে যাবে ট্যারিফ, সেটা বলা ঠিক হবে না। তবে এখন যদি আলোচনার একটা ভালো ভিত্তি স্থাপন করতে পারি, তাহলে আগামী কিছুদিনের মধ্যেই হয়তো আমরা একটা সুসংবাদ পাবো। তার কারণ এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা সুন্দর এক দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজমান, এবং বাংলাদেশের প্রতি কিন্তু আমেরিকার একটা পজিটিভ অ্যাটিটিউড আছে। তো সেইটাকে আসলে ভালো করতে হবে। তা আমি মনে করি যে এই জায়গাতে আসলে বাণিজ্যের পাশাপাশি বিনিয়োগ নিয়েও কথা বলা যায়, যে দুই দেশের মধ্যে কিভাবে বিনিয়োগ আরো বাড়ানো যায়। তো এইভাবে করে আমাদের একটা ভালো আলোচনা যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশের সামনের দিনগুলোতে আরো এই ট্যারিফ কমানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা দেখি যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আসলে বাণিজ্যের ক্ষেত্রে দর কষাকষিতে বেশ খানিকটা পিছিয়ে আছে প্রতিযোগী দেশগুলোর তুলনায়। খোদ বাণিজ্য উপদেষ্টা কিন্তু বলেছেন যে দর কষাকষির জন্য আলাদা একটা বিভাগ চালু করার কথা। এটি আসলে বর্তমান প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ এই কাজটি কতটা দ্রুত করা বলে আপনি মনে করছেন প্রয়োজন? না, না, অবশ্যই। এবং আমরা অতীতেও দেখেছি যে আসলে আমরা বাইল্যাটারাল যে সমস্ত নেগোসিয়েশন সেই জায়গায় তো অনেকটা দুর্বল। মাল্টিল্যাটারাল ফোরামগুলোতে আমাদের অন্যান্য সহযোগী থাকে, যার ফলে তাদের উপরে ভর করে কিন্তু আমরা অনেক সময় যদি কিছু সাফল্য পেয়ে থাকি সেগুলো পেয়েছি। কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য আলোচনা, তো সেটা কিন্তু প্রথম 2 দফা খুব একটা অগ্রগতি হয় না, কিন্তু তৃতীয় দফাতে গিয়ে আমরা মরিয়া হয়ে উঠেছিলাম, এবং বিজনেস কমিউনিটি আমাদেরকে অনেক হেল্প করেছে। কিন্তু আমাদের আসলে যে সরকারি যে বাণিজ্য আলোচনায় দক্ষতা সেটা বৃদ্ধির জন্য যদি একটা আলাদা দপ্তর প্রতিষ্ঠিত হয় বা কোনো সেলও যদি তৈরি হয়, আমি মনে করি যে সেটা অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হবে। এবং খুব ভালো ইন্টারন্যাশনাল যারা এক্সপার্ট রয়েছেন, যারা নেগোসিয়েশনে ভালো, তো তাদেরকেও নিয়ে আসতে হবে প্রশিক্ষক হিসেবে। এবং আমাদের এক্সপার্টদের সঙ্গে যদি আলোচনা করা হয়, এবং অনেক সময় প্রাইভেট সেক্টর অনেক ভালো করে এই ডিসকাশনে, তো এই তাদেরকে দিয়ে যদি আমরা একটা সুন্দর হাইব্রিড মডেলে এটা নেগোসিয়েশন স্কিল বাড়ানোর জন্য প্রশিক্ষণ দিতে পারি বাণিজ্য আলোচকদের, তাহলে সেটা অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হবে। আপনি দীর্ঘদিন ধরে আসলে এই জিনিসটা অবজার্ভ করছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শুল্ক পাল্টাপাল্টি শুল্কের বিষয়টি। আপনার কাছে কি মনে হয়, ছোট করে বলবেন, যে বাংলাদেশ এই দফায় আলোচনায় কতটা সফল হবে? আমি মনে করি যে সফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তার কারণ বাণিজ্য প্রতিনিধিরা যারা আসছেন আর কি ইউএস থেকে, তো তারা তাদের মানে উৎসাহ যেটি আছে এবং আগ্রহ যেটি আছে সেটি নিয়ে কিন্তু আসছেন, এবং তারা একটা ইতিবাচক মনোমানসিকতা নিয়ে আসবেন বলে আমার কাছে মনে হয়। তো এই সুযোগে আসলে তাদের সঙ্গে আসলে বাংলাদেশ আরো কিভাবে বাণিজ্য বাড়াতে পারে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরো কি কি ধরনের পণ্য আমদানি করতে পারে, তো সেই বিষয়গুলো যদি তুলে ধরে, তাহলে আমি মনে করি যে এটা একটা ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেটা নিয়ে আরো এগিয়ে যেতে হবে, এবং তাদেরকে দেখাতে হবে যে আমরা আসলেই তাদের কাছ থেকে একটু বেশি পণ্য আমদানি করছি, বা সামনের দিনগুলোতে আরো করব। এবং এটার মধ্যে আমি মনে করি যে প্রাইভেট সেক্টরকে আরেক দফা যদি ইনক্লুড করা যায়, তাহলে সেটা আরো ভালো হবে বাংলাদেশের জন্য। তার কারণ প্রাইভেট সেক্টর কিন্তু একটা ইনস্ট্রুমেন্টাল রোল প্লে করেছিলেন এই থার্ড রাউন্ড অফ নেগোসিয়েশনে। সুতরাং তাদের সঙ্গে যদি এইটা একসঙ্গে যদি আলোচনা করা যায়, তাহলে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক একটা মাইলস্টোন হিসেবে থাকবে। ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে বিজনেস 24 এর এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নেপালের সাথে বাণিজ্য, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন বিআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির।